আরো যে প্রোনাউন আছে সেই ব্যবহারটা আমাদের জানতে হবে। যেমন পার্সোনাল প্রোনাউন আমরা জানি এটা কি ব্যক্তি বা বস্তুর পরিবর্তন, এটা মাথায় রেখে। কিসের পরিবর্তন বুঝতো? ব্যক্তি বা বস্তুর পরিবর্তন বসাবো আমরা পার্সোনাল প্রোনাউন। তাহলে আগে আমার জানতে হবে এই পার্সোনাল প্রোনাউন গুলো কোনগুলো। তাহলে দেখো আমি লিখছি যে এই প্রোনাউন গুলো হলো কি কি, আই, উই, ইউ, হি, সি, ইট, দে। এগুলো হচ্ছে আমাদের কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউন গুলো আবার কয়েকটা রূপ আছে। সেই রূপগুলো কি কি? সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, আরেকটা হচ্ছে কি পসেসিভ রূপ। যেমন সাবজেক্টিভ রূপ আই থাকে, এটা কিন্তু আমি তোমাদের কিসে শিখেছি বলো তো? ন্যারেশনে কিন্তু শিখেছি, তাই না? যে সাবজেক্ট আই আর অবজেক্টিভ রূপ মি, পসেসিভ রূপ মাই। সাবজেক্ট আই, অবজেক্টিভ রূপ আস, পসেসিভ রূপ কি? আওয়ার। ইউ, ইউ, ইওর। এর অবজেক্টিভ রূপ কি? ইউ এর অবজেক্টিভ রূপ কিন্তু কি হয়? ইউই হয়। তারপরে হি, হিম, হিজ। শি, হার, হার। দে, দেম, দেয়ার। তার কিছু নিয়ম, আর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যে এই পার্সোনাল প্রোনাউনগুলো আমরা দেখলাম। তার মধ্যে একটা নিয়ম কিন্তু আমরা এখানে লিখছিলাম না, সেটা হচ্ছে কি লিখছিলাম না? ইট। ইট। সেই ইটের ব্যবহারটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের শর্টে। যেমন জড় পদার্থ বা ধারণার পরিবর্তে বসে কি বসে আমাদের? ইট বসে। সরি, কি বসে? ইট বসে। জড় পদার্থ বা ধারণা বোঝাতে আমরা কি বসাবো? ইট। নারী পুরুষ চিহ্নিত করা যায় না গেলে প্রাণীর ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? ইট। যেমন ডগ, এখন এটা দিস ইজ এ ডগ, এখন এটা নারী না পুরুষ সেটা কি বোঝা যাইতেছে না। কারণ ডগটা কুকুর, এখন কুকুরটা তো তুমি চিহ্নিত না করতে পারো, দূরে থেকে একটা কুকুর দেখতেছ, সেই কুকুরটা কি করে গেল না? আইডেন্টিফাই তুমি করতে পারলে না। কুকুরটা যদি তোমার কাছে আসে তাহলে কিন্তু তুমি চিনতে পারবে যে এটা ছেলে কুকুর নাকি মেয়ে কুকুর। তাহলে যখন তুমি দূরে ধান দেখলা যে দিস ইজ এ ডগ, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর। এখন আমি বললাম যে ইট ইজ ফাইন, এটা ভালো। তাহলে এটা কি আমি নারী না পুরুষ সেটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু সেক্ষেত্রে আমি কি ব্যবহার করছি? এবং এটা কি বাচক ছিল? প্রাণী। তারপরে ছোট শিশুর পরিবর্তে ইট বসে, বা ছোট শিশু বা ইতর প্রাণীবাচকের পরিবর্তে ইট বসে। তারপরে নাউন বা প্রোনাউনকে গুরুত্ব দিতে অনেক সময় ইটকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে আছে সময় বা আবহাওয়ার পরিবর্তে ইট বসে। এটা আমি তোমাদের কিন্তু কিসে শিখেছি বলতো? ওয়ার্ড বা ফ্রেজে শিখেছি কিন্তু যে সময়, আবহাওয়া, ঋতু এগুলো বর্ণনার ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? ইট বসে। তারপরে আছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ দেখো আমরা কিন্তু ন্যারেশনে শিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? যে হুইচ সেন্টেন্স ইজ ওয়ান্ট টু নো সামথিং, অর্থাৎ কোনো কিছু জানতে চাও, তাহলে সেটা হবে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক এখানে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটাও সেম, যে প্রশ্ন করা হবে, কোনো কিছু জানতে চাওয়া হবে, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হবে বা জিজ্ঞাসা করা হবে সেটাকে বলবো আমরা লাগে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা আইডেন্টিফাই করব কিভাবে? মনে রাখবে যে তোমার যে প্রোনাউনের প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, যে প্রোনাউনের প্রথমে কি থাকবে? ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আমাদের কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমি শর্টে বুঝাইছি যে এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কখন কিভাবে অর্থ তুমি বসাবে। যেমন যদি ব্যক্তিকে বোঝায়, আর এই ইন্টারোগেটিভ প্রোনাউন মনে রাখবে এরা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন অলওয়েজ পজিশন ইন দ্য ফার্স্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে থাকবে। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কোথায় থাকবে? সেন্টেন্সের শুরুতে থাকবে। ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু কখনোই বাক্যের শেষে থাকবে না, মাঝেও থাকবে না। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, বাক্যের অবস্থানে কোথায় বসবো? শুরুতে। তাহলে যেমন আছে কি হু, হু আমরা কি অর্থে বুঝাবো? ব্যক্তি। এখন ব্যক্তি বুঝাইছে, বসার কথা ছিল হু, কিন্তু দেখা গেল দিয়ে দিছে আমার কি হুইজ। তাহলে কি ওটা ভুল আছে না ঠিক আছে? ভুল, ভুল স্যার, ভুল। কারণ ব্যক্তি বুঝাইছে আর দিয়ে দিছে হুইজ, তাহলে তো হবে না। তাহলে আমাদের ওই হুইজকে উঠে দিয়ে আমাদের কাকে লিখতে হবে? হুকে লিখতে হবে। তারপর হুইজ কি অর্থে বসবে? এটা আমাদের বস্তুর ক্ষেত্রে। তারপর হোয়ার কি বুঝালে আমরা লিখবো? স্থান বুঝালে। তারপরে হাউ কত বা পরিমাণ, যেমন হাউ মানি বুকস ডু ইউ নিড, কতগুলো বই তোমার প্রয়োজন, তাই না? তারপরে কত বা পরিমাণ আবার বলতে পারে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তারপরে হুম কাকে, ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহৃত, হুম কাকে। আর হুস অধিকার বুঝাতে হবে। কি বুঝাতে হবে আমাদের? এটা হুস। এই কয়টা ছিল আমাদের লাগা পার্সোনাল আর কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর আছে আমাদের অন্য প্রোনাউন গুলো।